কি চলছে বুঝতেই তো পারছো। এইবার আমি ফ্রাইড রাইসের জন্য কিরাম করে আমি ফ্রাইড রাইসটা রেডি করি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি প্রথমে একটু ভাত দিয়ে দিলাম, তলায় একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম, একটু বেশি পরিমাণে একটু ঘিটাকে গরম করে নিলাম। আর এখন শীতকাল বুঝতেই তো পারছো, ঘি মানে একেবারে জমে যায়। ভাতটা কিন্তু খুব একটা বেশি সেদ্ধ করিনি, তবুও উবুর টুবুর দিয়ে মোটামুটি দেখে তো মনে হচ্ছে সেদ্ধ হয়েছে ভালোই। আর একটু দিয়ে দিই, গরম প্রচন্ড। লেয়ার করবে না? এটা তো ভাই ফ্রাইড রাইস নয়, এই বিরিয়ানি নয়। লেয়ার বিরিয়ানির মতো হয় না না এটা? নো, এই আমার ভাজা ইনগ্রিডিয়েন্টস গুলো সবই দিয়ে দিলাম, তার উপর দিয়ে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম, অল্প অল্প করেই দিলাম। আচ্ছা, আর আমি চালে না একটু নুন দিয়েই সেদ্ধ করেছিলাম, আর একটু চিনি দিলাম, একটু চিনিটার পরিমাণটা প্রথমে একটু বেশি দিলাম, আর নুনটা পরে আমি চেক করে তারপরে করবো। উপর দিয়ে আর এক কোট মেরে দেবো। ও বিরিয়ানির মতো এটা হয় না, এটা এভাবে ব্লেন্ড করে নিতে হয় নাকি? ইয়েস। আচ্ছা আচ্ছা। ফ্রাইড রাইস খাওয়ার দরকার, খেয়েছি কিভাবে আগেও অনেক করেছি, মানে মনে নেই আর কি। মনে নেই, অতটা মনে নেই। আর আমি বানানোটা অতটা বেশ, হ্যাঁ জানিও না। অনেকটা দেরি হয়ে গেছে, অনেকদিন আগে করেছিলাম। ফ্রাইড রাইস অতটা খাওয়া হয় না আমাদের, না বিরিয়ানিটা বেশি খাওয়া হয়। বাবা, বেশি 2 দিন পর পর করেছি। মানে আর কি, মানে ইদানিং খাওয়া হচ্ছে। এই যে মেখানো হয়ে গেল ওইটুকুনি, আবার আরেকটুখানি দিয়ে দিই। আর এই গামলাটা খুব ভালো করে, গামলাটা একদম 1 কিলোর জন্যই মনে হয় পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, কিন্তু 1 কিলোর বেশি হলে আর হবে না, উপচে পড়বে। এই যে সব কেকে কুকে দিয়ে দিলাম। চালটাও কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে, মানে একেবারে শলা শলাও হয়েছে, আবার ভেঙেও যাচ্ছে, আবার যে গলে গেছে তাও নয়। এই দেখো, আজকে তুলনামূলক একটু কম দামে চাল এনেছি, লাল বাবা। আচ্ছা আচ্ছা, লাল বাবা খারাপ নয়। সব থেকে ভালো তো আমার মনে হয় মার্কেটে যেগুলো ওরা বেচে 70 টাকা 80 টাকা করে, ওইগুলো মনে হয় সব থেকে ভালো। কারণ যে সমস্ত অনুষ্ঠান বাড়িটারিতে সব তো ওই চালই দেয় ওরা। ওরা তো এরকম ব্র্যান্ডেড কেনা চাল, প্যাকেটিং চাল দেয় না। হয়ে গেল। এবার আমি অ্যাকচুয়ালি ভাতের সেদ্ধর সময়ও আমি নুন দিয়েছি, আবার ভাজাগুলোতেও নুন দিয়েই সেদ্ধ করেছি। সেহেতু আমি একটু চিন্তা করছি যে আমি করবো কিনা, নুন দেবো কিনা। হালকা সামান্য একটু নুন আমি হয়তো দেব। তলায় দিয়ে দিয়েছি। এবার আর এক কোট দিয়েছি তো, আর একটুখানি সামান্য চিনি দিয়ে দেবো উপর দিয়ে, আর একটু নুন দিয়ে দিই। নুনটার পরিমাণটা এতটা মতো দিই, যেহেতু চিনি দিচ্ছি এতটা মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মেশাবো, এরকম করে করে মেশাবো। এইভাবেই আমি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, করি। যেরকম বিরিয়ানি করার সময় চালটা একটু কম সেদ্ধ করো, 80% কুক করো, হ্যাঁ সেরকম এটাও কি তাই? না, বিরিয়ানি করার সময় 80% করি না তো 70% করি। আচ্ছা আচ্ছা। আর ফ্রাইড রাইসের সময় 80% করি, এটা ঠিক। আর বাকিটা তোমার আর বাকিটা এই যে এরকম। ফ্লেমে। আর এখন একদম হালকা ফ্লেমে ঢেকে এটাকে বসিয়ে রাখবো, যাতে এই দেখো চালটা কিন্তু এইরকম, এটা এতটা মতো লম্বা হবে, এই যে এতটা মতো লম্বা হবে। আর এই দেখো একটু চাপ দিলে ভাঙছে, মানে
এই যে একটু চাপ দিলে ভাঙছে। এবার এই যখনই আমি বসাবো তখনই এটা বেশ সেদ্ধ হয়ে আসবে। একটুখানি আরেকটু ভাপে আরেকটু বেশিক্ষণ রাখবো না, কারণ এইটাই আমার রেডি। এবার চিনি আর নুনটা জাস্ট গলানোর জন্য আমি বসাবো। এই মোটামুটি আমার সব দেওয়া কমপ্লিট। আর এর ওপর দিয়ে হালকা একটু ঘি দেবো, কারণ ঘিটা না আমি দেখেছি বেশি দিলে প্যাতপেতে হয়ে যায়। তলায় আমি অনেকটা পরিমাণে ঘি প্রথমে মাখিয়ে নিয়েছি, তাতেই আমার পুরো ভাতটা কিন্তু ঘির কমপ্লিট। এই ঘিটাকে জাস্ট দিলাম একটু গন্ধ হওয়ার জন্য, এটা একদম গাওয়া ঘি। ব্যাস এইটুকুনি দেবো। এবার এর উপরে ঢাকনি দিয়ে আমি গ্যাসে বসাবো।